আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জান্নাতের এক বিশেষ নেয়ামত নিয়ে আলোচনা করব, আর তা হল হুর। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এবং হাদিসে হুরদের বর্ণনা দিয়েছেন জান্নাতীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে। কুরআনের আলোকে হুরের বর্ণনা। আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেন, তাদের কাছে থাকবে লজ্জাশীলা দৃষ্টি নতকারিমী হুরগণ, যাদের স্পর্শ করার পূর্বে না মানুষ না জিন কেউ স্পর্শ করেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, তারা হবে মুক্তর মতো সুরক্ষিত, অর্থাৎ হুরগণ হবে একেবারে পবিত্র, নির্দোষ, অতুলনীয় সৌন্দর্য মণ্ডিত। হুরের সৌন্দর্য ও বৈশিষ্ট্য। হাদিসে এসেছে, জান্নাতের হুরের সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় নয়। তাদের চোখ হবে বড় ও কালো, দৃষ্টি থাকবে কেবল তাদের স্বামীর প্রতি। তাদের ত্বক হবে এতই কোমল ও উজ্জ্বল যেন আলো ঝলমল করছে। হাদিসে আরও এসেছে, একজন হুরের হাতের কঙ্কাল পর্যন্ত স্বচ্ছ দেখা যাবে তার সৌন্দর্যের কারণে। হুরের সাথে জান্নাতীর সম্পর্ক। হুরগণ জান্নাতীদের স্ত্রী হবে, তবে তাদের সম্পর্ক হবে পবিত্র ভালোবাসার ভিত্তিতে, দুনিয়ার কামনার মতো নয়। জান্নাতে কামনা বাসনা থাকবে, কিন্তু তা হবে কোনো অশ্লীলতা ছাড়া, সম্পূর্ণ শান্তি ও সুখের পরিবেশে। আল্লাহর রহমতে জান্নাতীরা সর্বদা তার স্ত্রীদের সাথে সুখী থাকবে এবং তাদের মধ্যে কোনো ক্লান্তি বা অসন্তুষ্টি থাকবে না। জান্নাতে প্রত্যেক পুরুষ মুমিন আল্লাহর পক্ষ থেকে অসীম শক্তি, আনন্দ ও তৃপ্তি পাবেন। জান্নাতীদের জন্য প্রকৃত নেয়ামত। আসল সত্য হল, জান্নাতের হুর কেবল একটি নেয়ামত। প্রকৃত বড় নেয়ামত হল আল্লাহর সাক্ষাৎ লাভ করা, তার সন্তুষ্টি পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। হুরগণ জান্নাতীদের সম্মান ও আনন্দ বাড়িয়ে দেবে, কিন্তু জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত হবে আল্লাহর সান্নিধ্য। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, হুরের বর্ণনা আমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করে তোলে, কিন্তু মনে রাখতে হবে, এই নেয়ামত অর্জন করতে হলে আমাদের দুনিয়ার জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী কাটাতে হবে। নামাজ, রোজা, যাকাত, তাকওয়া ও নেক আমলই আমাদের জান্নাতের টিকিট। উসামা ইবন জায়েদ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, জান্নাতে যাওয়ার ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টাকারী কেউ আছে কি? কেননা জান্নাত এমন এক বস্তু যার অবস্থা সম্পর্কে কল্পনাও উদিত হয় না। কাবার রবের কসম, তা হচ্ছে উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, চকচককারী, সুগন্ধি সুবাতাস, সুরম্য অট্টালিকা, প্রবাহমান নদী, পাকা বা সুস্বাদু ফল, অনিন্দ সুন্দরী স্ত্রী এবং বাহারি পোশাক। তা হবে শান্তির চিরস্থায়ী নীড়, নিরাপদ বাসস্থান, ফলমূল, চিরসবুজ, নিয়ামতপূর্ণ ও সুউচ্চ সুদৃশ্য মহল্লা। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষী ও এর জন্য প্রচেষ্টাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো ইনশাআল্লাহ। অতঃপর উপস্থিত লোকেরা বললেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের নিয়ামত কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর মানুষের অন্তরে কখনো চিন্তাও জাগেনি। জান্নাতের মাটি হবে মুশকের চেয়েও সুগন্ধি, পাথর হবে মুক্তা ও হীরা, গাছপালার নিচ দিয়ে বয়ে যাবে দুধ, মধু, খাকি পানি ও মদের নহর। জান্নাতে থাকবে অগণিত ফলমূল, যা কখনো শেষ হবে না। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা যখন একটি ফল খাবে, পরেরটি হবে আরও সুস্বাদু। সেখানে থাকবে দুধের নহর, মধুর নহর, খাঁটি পানির নহর, আর এমন পানীয় যা পান করে কেউ অসুস্থও হবে না, নেশাগ্রস্তও হবে না। জান্নাতে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, নেই কোনো মৃত্যু। সেখানকার মানুষ চিরতরে যুবক থাকবে, থাকবে অগণিত নিয়ামত। তাদের পোশাক হবে রেশমের, অলংকার হবে সোনার। তারা রাজা রাজাদের মতো জীবনযাপন করবে। সব নিয়ামতের চেয়েও বড় নিয়ামত হল আল্লাহর সান্নিধ্য লাভ করা। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা আল্লাহকে সরাসরি দেখতে পাবে,
এটি হবে জান্নাতবাসীদের জন্য সর্বোচ্চ আনন্দ, সর্বোচ্চ উপহার। প্রিয় দর্শক, জান্নাতের নিয়ামত কোনো গল্প নয়, এগুলো আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু জান্নাত পাওয়া সহজ নয়। এর জন্য দরকার ঈমান, সালাত, সৎকর্ম আর আল্লাহর আনুগত্য। তাই আসুন আমরা সবাই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে জান্নাতের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের স্থায়ী নিয়ামত দান করেন। আমিন।